হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের এর আগের কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমার শাশুড়ি মা দোকান আমি পরিষ্কার করছি, কারণ আমার শাশুড়ি মায়ের দোকানটা আমাকে দিয়ে দিয়েছে, এটাও বলেছিলাম। আর দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমার শাশুড়ি মারা সব বাইরে চলে গেছে, ওই জন্য। আর দোকানটা প্রায় 4 মাস ধরে বন্ধ আছে, তো তার জন্য শাশুড়ি মা বলছিল যে দোকানটা তুই চালা। আর তাছাড়া আমাদের বাড়ির সবাই ইনকাম করে, আমি করি না, এটা নিয়ে আমাকে একটু শুনতে হয়। তো আমার কোনো যোগদান নেই, মুরদ নেই, কত কী শুনতে হয়। তো আমার যেহেতু একটা নর্মাল ছেলে আছে, তোমাদের বলি আমি মাঝে মধ্যে, তো ওই ছেলেকে নিয়ে কাজ করা, আর যেহেতু ফ্যামিলিতে কাজ করায় ছেলেকে নিয়ে থাকা খুবই একটা চাপের ব্যাপার। যাদের এরকম ছেলে আছে তারাই জানে। তো তবুও আর এই 20 বছর ধরে একটা সংসারে আমরা যেহেতু একসঙ্গে আছি, তো এটাও কি কম কিছু? তো যাই হোক, তবু শুনতে হয় যে আমি কিছু করি না, আমার কোনো ইনকাম নেই বলে শুনতে হয়। তো তখন ভাবলাম যে বাড়িতে বসে কিছু করি, এরকম একটা করা যায়, বাড়িতে বসে কিছু করা যায় এমন একটা কোনো কাজ। তখন ভাবলাম যে সোশ্যাল মিডিয়ায় একটু কাজ করি, একটু ভিডিও বানাই। এবার ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু তবুও আবার শুনতে হচ্ছে যে ভিডিও বানিয়ে আবার কত লাখ টাকা ইনকাম হয়, ভিডিও বানিয়ে আবার কোনো টাকা ইনকাম হয় নাকি? এটা আমার বাড়ির সবাই প্রায় বলে, শুধু আমার শাশুড়ি মা আর আমার যা বলে না, ওরাই আমার যা সাপোর্ট করে। ওরা বলে কাজ কাম করে তো করছে, করুক না, না হয় না হবে, তবু চেষ্টা তো করুক, বাড়ি বসে তো করছে। ও তার কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবে না এই ছেলে ছেড়ে রেখে, তো বাড়ি বসে যেটা পারে সেটাই করছে। তো যাই হোক, ওরা আমার হয়ে বলে, এটাই আমার খুব ভালো লাগে। তো তো তারপরে সুন্দর করে দোকানটা পরিষ্কার করে নিয়েছি, আগে সব কোটোকাটাগুলো পরিষ্কার করে দিয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। নিয়ে দেখো মাল তুলে নিয়েছি। তো মালের টাকা আমার যেহেতু ছিল না, এটা আমার আম্মাজি 3,000 টাকা দিয়ে পাঠিয়েছে, তাই সেই টাকা দিয়ে যতটুকু মাল হয়েছে সেই মালগুলো কিনে নিয়েছি। আর শাশুড়িমাকে বলেছিলাম, শাশুড়িমা বলেছিল পরের মাসে আমি তোকে 2-3 হাজার টাকা পাঠাবো, তো এই টাকা পাঠালে তখন আমি সব মালগুলো তুলে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার যে যা বলে বলুক, তবু আমি ভিডিও বানাবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ তোমাদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, তাই তোমাদের ভালোবাসা আমি হারাতে চাই না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখাবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আর এই দোকানটা আমার বোন গুছিয়ে দিচ্ছে, আমি ক্যামেরা ধরে আছি কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, আর ক্যামেরা ধরার মতো লোকও আমার নেই, তো তার জন্য।